দুর্নীতির মামলার সাজা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিলের প্রেক্ষিতে ৩ বছরের সাজা থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আপিল করতে না পারলেও বিচারিক আদালতের সাজার রায় বাতিল হওয়ায় তারেক রহমানও ৯ বছরের সাজা থেকে খালাস পেলেন। এই রায়ের ফলে সাজা পাওয়া সব মামলা থেকেই মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০২৩ সালের ২রা আগস্ট এই মামলার রায়ে তারেক রহমানের ২টি ধারায় ৯ বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি ও জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। দীর্ঘ ১৭ বছর পর জুবাইদা রহমান গত ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন। পরে ১৩ মে দায়ের করা আপিল আবেদনে তার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। দুর্নীতি মামলার ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলও করেন ডাক্তার জুবাইদা। পরে আবেদনটি গ্রহণ করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন হাইকোর্ট। আপিলের পর ২ দিন শুনানি নিয়ে ডাক্তার জুবাইদাকে খালাস দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ। আমাদের এই আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। সেই সাথে অভিযোগ প্রমাণিত না হয় মামলাটি বাতিল করেন হাইকোর্ট। আপিল করতে না পারলেও তারেক রহমানের ক্ষেত্রে একই রায় প্রযোজ্য হওয়ায় তিনিও ৯ বছরের সাজা থেকে মুক্ত হলেন। আইনজীবী জানান, বিদেশে জিয়া পরিবারের কোনো সম্পদ নেই। যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। দুদকের আইনজীবী জানান, এই মামলার প্রক্রিয়াগত ভুল ছিল। এইটাতে আসলে প্রসিকিউশন যেটা ডিফেক্ট করে ফেলেছে আমি মনে করি। ডেট অফ অকারেন্স দেখাচ্ছে ৮২ সাল থেকে। ৮২ সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলত করে ফেলেছে। এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন প্রসিকিউশনের পক্ষে। তবে তাদের খালাসের বিরুদ্ধে আপিল করবেন কিনা দুদক সেই সিদ্ধান্ত নেবে বলে জানান দুদকের আইনজীবী। এটা রেফার করব টু দ্য কমিশন উইল টেক ডিসিশন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।